তার আব্বাজান ছিলেন একজন সাধারণ মানুষ, তিনিও ছিলেন আল্লাহর ওলি হযরতে আবু সালেম মুসা জাঙ্গি। আমাদের ঘরের বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট বাচ্চারা ভাত খায় না, মরা ঠেসে ঠেসে খাওয়ায়, তোর মোটা হতেই হবে, হ্যাঁ না? যদি পট্টি না বসে, ওরে বাবারে, মা ভালো ছোটবেলায় স্কুলে যেত না, কিন্তু বাচ্চাটার এমন ভাবে ট্রিট করতে, মানে তোমার ডাক্তার হতে হবে, মানে তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, মানে তোমার মাস্টার হতে হবে। মা তুমি কি ছিলে গো? তুমি কেডা হে? তুমি তো স্কুলে ফাঁকি দিয়ে বেড়াইতে, পরীক্ষার সময় টুকলি করতে। তোমার ছেলে বিলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে নাকি? হ্যাঁ, তোমার ছেলে সায়েন্টিস্ট হবে? ইট ইজ ইম্পসিবল। নো, এখানে নো চান্স, কোনো চান্স নাই। তার কারণ ভালো কিছু পেতে গেলে আগে নিজে ভালো হতে হবে, তারপর ভালোর আশা করতে হবে। মা, এজন্য নিজে ভালো হন, ভালোর আশা করুন। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাজান হযরত আবু সালেম মুসা জাঙ্গি, তিনি কেমন ছিলেন, কেন তার ছেলে বড় পীর হলেন? কবি লিখছেন, ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি গাঙ্গারি বাগানে, বলে না জেনে আজ ফল খেয়েছি গাঙ্গারি বাগানে, আল্লাহর বলে আবু সালেম মুসা যাই তাগারি সন্ধানে। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। আপেলটা খেলেন, খাওয়ার পরে তার মনে পড়ে গেল আমি অন্যায় করেছি। কার কাছে? যার গাছের ফল খেয়েছি তার কাছে। এখন যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে না। কার কাছে ক্ষমা চাইবো? যার গাছের ফল খেয়েছি তার কাছে। উনি খুঁজতে শুরু করলেন। আবার ভাইরা এদিকে এইদিকে একদম স্টপ, ভালো করে শুনুন। গজলটার ভিতরে না শুনলে আপনি মজা পাবেন না। এটা শুধু কান খুশির জন্য না, এটা হৃদয় খুশি হবে, নিজেদের কিছু জানা হবে, এজন্য অন্যদিকে কেউ মন দেবেন না। উনি আল্লাহর কোরআন পড়লেন, হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ। আল্লাহ বলছে আমার হক যদি কেউ ফাঁকি দেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই, কিন্তু কোনো বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয়, আল্লাহ বলছে যতক্ষণ সেই বান্দার কাছে ক্ষমা না চায় আল্লাহ ক্ষমা করে না। উনি ভাবলেন তাই তো, অন্যায় তো করেছি কার কাছে? যার গাছের ফল খেয়েছি তার কাছে। ক্ষমা তো তার কাছে চাইতে হবে। কোথায় গেলে পাবো তাকে? নদীর স্রোতের উল্টো পথে চলতে শুরু করলেন। কত দূর গেলেন? কবি লিখছেন, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে, দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আমি নারী বাগানে, বলবি না হুকুমে ফল খেয়েছি আমি নারী বাগানে, আজ 2 দিন হলো আছি খেতায় আমি নারী ইন্তজারে, আজ দাও ক্ষমা করে আমায় ওগো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায়। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আফেল খেয়ে নেয়। হযরতে আবু সালেম মুসা জাঙ্গি হাঁটতে শুরু করেছেন। নদীর স্রোতের উল্টো পথে হাঁটতে 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 1 ক্রোশ নয় 2 ক্রোশ নয় 5 ক্রোশ দূরে গিয়ে দেখছেন নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে। যেমন আপেল খেয়েছিলেন সেই একই রকম আপেল। উনি বাগানের ভিতরে প্রবেশ করলেন, মালিকের কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, হযরত আমি আবু সালেম মুসা জাঙ্গি এসেছি গো,
আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে কি অন্যায় করেছো, কি নাম তোমার, বাড়ি কোথায়, পাগল নাকি গো তুমি, কে তুমি? উনি বললেন আমার নাম আবু সালেম মুসা জঙ্গি। বাড়ি কোথায়? বলে আমার বাড়ি জিলান শহরে। কি ব্যাপার বাবা, আমার কাছে কি দরকার তোমার? বলে হুজুর, এখান থেকে 5 করোড় দূরে নদীতে পানি খেতে নেমে একটা আপেল ভেসে যাচ্ছিল, হুজুর তুলে খেয়েছি, আপেলটা ছিল আপনার গাছের আপেল। আজ আপনি যদি আমায় ক্ষমা না করেন, আল্লাহ আমায় ক্ষমা করবে না। আর আল্লাহ যদি ক্ষমা না করে, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, এই আবু সালেম মুসা জঙ্গি, তুমি তো একটা চোর। কি জবাব দেবো সেদিন? হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগান মালিক মনে মনে করে, কি সর্বনাশ, কত ছেলে পেড়ে খেয়ে না, এর পড়ে পেয়ে খেয়েছে, কোনো সাক্ষী নেই, আবার এখানে ক্ষমা চাইতে এসে 3 দিন বসে রয়েছে। এ ছেলে তো যাই তাই ছেলে না, নিশ্চয়ই আল্লাহর বলি হবে। তবে কেমন অলিক, আর একটু বাজিয়ে দেখা যাক। বাগান মালিক তখন কি বলছে শোনান। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলে, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি, হা 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 করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মহরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মহরে। এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে, এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম হয়ে। তারি ভুলে সাজা তারি ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় সত্যি বয়ে যায়, একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। ক্ষমা করে দেব, বাট ওয়ান কন্ডিশন। কি শর্ত? আমার একটা শর্ত আছে, ক্ষমা করে দেব, বাট ওয়ান কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1, আমার বাগানে যদি তোমার গোলামি করতে হবে বাবা, যেহেতু তুমি আমার গাছের ফল খেয়েছো, আমাকে না বলে আমি ক্ষমা করলে তুমি ক্ষমা পাবে। হে বাবা, আমার বাগানে তুমি গোলামি করো, যেদিন তোমার প্রতি সন্তুষ্ট হব সেদিন তোমাকে ক্ষমা করব। উনি রাজি হয়ে গেলেন, গোলামি করতে শুরু করলেন। কোন লেখক লিখেছেন 12 বছর গোলামি করেছেন, কোন লেখক লিখেছেন 3 বছর গোলামি করে আবার মালিকের কাছে গিয়ে হাত জোড় করে বলে, হুজুর আমি আবু সালেম মুসা জঙ্গি এসেছি, হুজুর আপনি এবার আমাকে ক্ষমা করে দেন। দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল, আমি আমার মাকে দেখি না, আমার মা মাকে দেখে না। হুজুর বাবা নাই, আমার আব্বা নাই, আপনি আমাকে এবার ছেড়ে দিন, ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই। বলে ছেলে, তুমি আমার গাছের ফল খেয়েছো, আমাকে না বলে অত সহজে তো ক্ষমা করে দেওয়া যাবে না বাবা। তবে কথা যখন দিয়েছি ক্ষমা করে দেবো, বাট লাস্ট কন্ডিশন, একটা শেষ শর্ত যে তোমার পূরণ করতে হবে বাবা। আহারে, একটা আপেল খাবার জন্যে কত শর্ত সে পালন করছে, কেন না সে জানে যে আল্লাহর দরবারে যেন আসামির কাঠগড়ায় কিয়ামতের দিন আমার দাঁড়াতে না হয়। আহারে, তিনি বললেন হুজুর কি শর্ত? তখন বাগান মালিক কি বলছে শোনান। 3টি বছর পরে আবার গেল মালিকের দাঁড়ে, 3টি বছর পরে আবার গেল মালিকের দাঁড়ে। বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক কি বলে, এবারে মালিক কি বলে ক্ষমা করে দেব তোমারে। এবারে মালিক কি বলে ক্ষমা করে দেব তোমারে। এবারে মালিক কি বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। ক্ষমা করে দেব, বাট লাস্ট কন্ডিশন হলো, এই ছেলে বন্ধ করুন না বাবা, বাট লাস্ট কন্ডিশন হলো কি, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। উনি আগা পিছু কিছু না ভেবে এক বাক্যে বলে দিলেন, ঠিক আছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু ক্ষমা আমার চাই, আমার ক্ষমা চাই। বলে ছেলে, আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ের ডিসক্রিপশন জানো? আমার মেয়েকে কখনো দেখেছো তুমি? আমার মেয়ের অনেক গুণাগুণ আছে, যে গুণাগুণ জানলে পালিয়ে যাবে না তো?
বললেন আমি পালিয়ে যাব না, বলুন আপনার মেয়ে কি? তখন বাগান মালিক বলছে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া, সে মেয়ে কানা খোড়া বানালো কালো কদাকার, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় সসি বয়ে যায় একে আফেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু হাসানে মুসা সেই আফেল কিনে। আমার মেয়ে কানা, আমার মেয়ে খোড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো কুৎসিত কালো কদাকার, যাকে কেউ পছন্দ করে না তাকে তোমার বিয়ে করতে হবে। উনি রাজি হয়ে গেলেন, আমি বিয়ে করতে রাজি আছি। দেখবেন একবার ছেলে? না, আমি দেখবো না, কারণ আমি আপনার মেয়ের সৌন্দর্যের কারণে বিয়ে করছি না। আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র ক্ষমা পাওয়ার আশায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আল্লাহর ওলি হওয়া অত সহজ ব্যাপার নয়। তিনি রাজি হয়ে গেলেন, যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। এবার হবে একজন আরেকজনের সঙ্গে দেখা, প্রথম দেখা সুন্নতি রাত, বাসর রাত, একজন আরেকজনকে দেখবে। উনি জানে আমার বউ কানা, দেখতে পায় না, কালা, শুনতে পায় না, বোবা, বলতে পারে না, তারপরে উনি ওনার কর্তব্য পালন করেছেন। দরজার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম দিলেন। কেমন করে? দরজায় টোকা দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালো, আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক। জানে মেয়ে তো বোবা, বলতে পারে না, কালা, শুনতে পায় না, উত্তর দেবে কেমন করে? উত্তরের আশাই দেয়নি, শুধু রসুলের সুন্নাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা দেখুন, সালাম দিতে যতটুকু দেরি, উত্তর আসতে দেরি নয়। নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার হযরতে আবু সালেম মুসা জাঙ্গি একটু কেঁপে উঠলেন। কনফিউশন হলো, কি সাংঘাতিক, রং নম্বরে আসেনি তো, এটাই আমার বউ তো, আমি তো জানি আমার বউ কালা, বোবা, কিন্তু তো বলতেও পারে, শুনতেও পাই, তাহলে কি আমি রং নম্বরে আসলাম? একটু ঘরের ভিতরে এগিয়ে গেলেন, 2 কদম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও মেরে পত্নী, ও মাই ওয়াইফ, আই ক্যান্ট সি, আমি কি তোমাকে একবার দেখতে পারি? মেয়েটা খাট থেকে নামলেন, গুটি গুটি পায়ে আবু সালেম মুসা জাঙ্গির সামনে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে কদম মুছে করে বললেন, আপনি তো আমার সেই স্বামী। আল্লাহ বলেছেন, আল্লাহর পরে যদি কারোর সেজদা করার কথা আল্লাহ বলতেন, স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আপনি তো আমার সেই স্বামী, আপনার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু সবকিছু কোরবান, নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন। বলে যেই না নিজের ঘোমটাটা তুলেছে, হযরতে আবু সালেম মুসা জাঙ্গি তার নিজের বউয়ের মুখ দেখে ঘর থেকে বিরাট জোরে পালিয়ে চলে যায়। দরওয়ান হয়ে দাঁড়িয়েছিল, শ্বশুর মশাই ধরে বলে, আবু সালেম যাও কোথায়? বলে, হুজুর আমার বউ কোথায়? বলে, কেন বাবা, ঘরের ভিতরে যাকে দেখেলি সেটা কি তোমার বউ নয়? বলে, কেমন করে হয়? আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে খোড়া, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে নুলো কুৎসিত কালো কদাকার, কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে আসলাম, এ মেয়ে কানাও নয়, খোড়াও নয়, বোবাও নয়, কুৎসিত কালো কদাকার নয়, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, পরীর মতো আপ্সারা এক যুবতী নারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সালেম মুসা জাঙ্গি ধরে বলে, এই ছেলে, যে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর গোলামি করে, তার কপালে কখনো কানা খোড়া বউ জোটে বাবা? হে বাবা, আমার মেয়ের মতো সুন্দরী তল্লাটে একটাও নাই, আর বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ের, যাও আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, সুখে শান্তিতে থাকো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভালো কিছু পেতে গেলে কি করতে হবে? আগে নিজে ভালো হতে হবে। আবু সালেহ শ্বশুর মশাই বললেন, বাবা, যে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর গোলামি করতে পারে, কানা খোড়া মেয়ে জেনেও বিয়ে করতে পারে, তার কপালে কখনো কানা খোড়া জোটে না রে বাবা। আল্লাহ রসুল বলছেন, যার যৌবনকাল যেমন ভাবে কাটাবে তার কপালে সেই রকম যন্ত্র জুটবে। এটা হিসাব, 2 2 4 হয়। যে যেমন ভাবে জীবন যাপন করবে। আজ আমাদের ঘরের ইয়াং ছেলেরা মনে করে না, মনে হয় 2 2 5 হয়। এরা বারবার বিভিন্ন জায়গায় নোংরামো করে বেড়াবে, কটলাইন জুড়ি জুড়ি বেড়াবে, আবার মনে করবে আমি বউ নেবো খুব সুন্দর সতী সাধবী। না, এটা হবে না। আল্লাহ রসুল বলেছেন, তোমার যৌবনকাল যেমন ভাবে কাটাবে তোমার কপালেও সেই একই ক্যাটাগরির জুটবে। এই জন্যে ভাই,
নিজে ভালো হতে হবে, তারপর ভালোর আশা করতে হবে। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায় কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায় কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। বাঁশরি ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালা গায়। বাঁশরি ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পালা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বউ তোমার। বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী ও এমনই রমণী তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু হাসান মুসা সেই আপেল খেয়ে নেয়।